আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাক বেঞ্চার মনির। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ক্লাসে, নতুন একটা ভিডিওর মাধ্যমে। সো আজকের টপিকসটা মূলত কি হতে যাচ্ছে? চলো দেখে নেওয়া যাক আজকের টপিকসটা কি। আজকে আমাদের মূলত টপিকসটা হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। ঠিক আছে? ব্যষ্টিক কি এবং সামষ্টিক কি? এই দুইটা টপিকস নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো চলো ফার্স্ট টপিকস হচ্ছে ব্যষ্টিক। ব্যষ্টিক অর্থনীতি। মিক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। এই মিক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মিক্রোস থেকে। ঠিক আছে? যেমন দেখো, ওকে, ব্যষ্টিক যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মিক্রো এবং মিক্রো যার গ্রিক শব্দ হচ্ছে মিক্রোস। মিক্রোস থেকে এসেছে আমাদের মিক্রো এবং মিক্রোর আবিধানিক অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দিই যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি এটাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে? এখান থেকে আমাদের কি কি আসে আমি ডাবল স্টার দিলাম। মূলত আমাদের এখান থেকে সংজ্ঞা আসে। ঠিক আছে? এই জন্য জাস্ট দুইটা স্টার দিচ্ছি যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে এবং সামষ্টিক অর্থনীতি কাকে বলে। সো আমরা সংজ্ঞা দুইটা পড়লে মূলত এই দুইটা বিষয় আমাদের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি বললাম? মিক্রো মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞাটা কি? অর্থনীতির প্রতিটি আচরণের যখন পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন আমরা বলতে পারি ব্যষ্টিক অর্থনীতি যেমন হচ্ছে ব্যক্তিগত বা একক প্রতিষ্ঠান বা একক ফার্ম বা হচ্ছে যে কোনো একজন মানুষের সকল ধরনের আচার আচরণ বা বিশ্লেষণ বা ব্যাখ্যা যেই অর্থনীতির মাধ্যমে করা হবে তাকে হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বলে। ওকে, এবার আমরা চলে যাই সামষ্টিক অর্থনীতি। যেহেতু বোঝাই যাচ্ছে যে ব্যষ্টিক মানে যেহেতু বলা হচ্ছে ক্ষুদ্র, তাহলে সামষ্টিক মানে হচ্ছে সমষ্টি, যার ভিতরেই দেওয়া আছে সামষ্টিক। যেমন কথাটা আমরা যদি ব্যাখ্যা করি একটুখানি দেখো, ওকে, তাহলে সামষ্টিক যার ইংরেজি শব্দ হচ্ছে ম্যাক্রো এবং এইটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস শব্দ থেকে এবং এইটার মানে বাংলা অর্থ আবিধানিক অর্থ হচ্ছে সামষ্টিক। তাহলে আমরা বলতে পারি অর্থনীতির যে শাখায় একের অধিক বা একটি প্রতিষ্ঠানের অনেকগুলো প্রতিষ্ঠান বা অনেকগুলো বিষয় নিয়ে যেই মাধ্যমে আলোচনা করা হয় তাকে হচ্ছে সামষ্টিক অর্থনীতি বলে। তাহলে আমরা এবার একটু বইয়ের সংজ্ঞা যে দেখা যাক যে বইয়ে আমাদের কি বলা হচ্ছে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে। সামষ্টিক অর্থনীতি মূলত হচ্ছে অর্থনীতির আওতাভুক্ত কোনো বিষয়কে যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে হচ্ছে সামষ্টিক অর্থনীতি বলে। যেমন সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদা, সামগ্রিক ভোগ, সকল কিছু মানে সকল কিছুর সমষ্টিটা যেই মাধ্যমে দেখানো হবে তাকে হচ্ছে সামষ্টিক অর্থনীতি বলে। তো আজকের টপিক ছিল আমাদের মূলত ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। তো এটাই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস, সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। সো এই দুইটা থেকে আমরা শুধুমাত্র যদি সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে এই দুইটার সংজ্ঞা মুখস্থ করে রাখতে পারি তাহলে আমাদের পরীক্ষায় খুব ইজি হবে, কারণ এই দুইটার সংজ্ঞা আমাদের ম্যাক্সিমাম টাইমই আসে অথবা বহু নির্বাচনীতে আসে। ঠিক আছে, যার জন্য আমি দুইটা স্টার দিয়েছি। তো আমরা আজকে সামষ্টিক ও ব্যষ্টিক বা ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি এই দুইটা টপিক্সের শেষ করার সাথে সাথে আমরা আজকে আমাদের এই প্রথম অধ্যায়ের বিষয়গুলো শেষ করতে যাচ্ছি। তো এইগুলাই ছিল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের টপিকস এবং আলোচনা। সো এর ভিতরে যদি কেউ কিছু বুঝে না থাকতে পারো, যে যদি কোনো বোঝানোতে যদি কোনো গাফিলতি থেকে থাকে বা যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবা যে স্যার এই বিষয়টা যদি আরেকটু রিপিট করতেন অনেক ভালো হতো। সো প্রথম অধ্যায়ের রিভিশন কমপ্লিট আমাদের বা আমার ভিডিও দেওয়া কমপ্লিট। সো আগামী দিন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। সো আমরা আগামী দিন দ্বিতীয় অধ্যায়ের টপিক্স বাই টপিক্স ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং প্রথম অধ্যায়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা বা ছবি তুলে একটু কমেন্টস বক্সে দিয়ে দিবা যে স্যার এই বিষয়টা একটু যদি বলে দিতেন তাহলে ভালো হতো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসের ভিডিও নিয়ে। তো
ক্লাসটা কেমন লেগেছে বা ক্লাসের ভিডিওগুলো কেমন হচ্ছে সকলে একটু কমেন্টসের মাধ্যমে জানালে খুব ভালো লাগবে আমার, এবং সেই সাথে দোয়া করবো যাতে আমি এভাবে সামনের দিকে এগিয়ে যাইতে পারি তোমাদেরকে সাথে নিয়ে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাই দেবা, এবং যে এখনও পর্যন্ত আমার এই পেজটা ফলো করে নাই তাড়াতাড়ি করে ফলো করে নাও, কারণ এমন সুন্দর সুন্দর পার্ট বাই পার্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই পেজটা ফলো করতে হবে, যাতে সবার আগে ভিডিও আপলোডের সাথে সাথে তোমার সামনে চলে যায়। এবং ভালো লেগে থাকলে অবশ্যই তুমি ভিডিওগুলো শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, যাতে তারাও ভিডিওটা দেখতে পারে বা কিছুটা হলেও উপকৃত হতে পারে। সো ধন্যবাদ অ্যাডভান্স তোমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আবারও জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সো লাভ ইউ অল।